দেখে কী করে ভেঙেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তো এখন দুপুর হয়ে গেছে, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে হয়নি, কাজকর্ম ছিল। আর সবাইকে একটা কথা, আজকে মকর সংক্রান্তি, তো মকর সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই বাড়িতে খুব আলপনা দিচ্ছে লক্ষ্মী পুজোর জন্য, জানি। তো এখন থেকে স্টার্ট করছি, কারণ বিকেলে তোমাদের জন্য অনেক এক্সাইটেড জিনিস আছে। তো আমার ব্লগটায় চোখ রাখতে হবে, কারণ বিকেলে আলপনা দেব, রাতে পুজো হবে। আর এই পুজোটা তো লক্ষ্মী পুজোটা তো মেন রাতেই হয়, তো রাতে পুজো হবে, ওখানে আমি আলপনা দেব, আর অনেক কিছু আছে, আবার পিঠেও হবে। সবার আজকে সবার বাড়িতে কম বেশি সবার বাড়িতেই পিঠে হবে, কারণ আজকে পিঠে খাওয়ার দিন, তাই তো খাবে তো সবাই। আমার বাড়িতেও হবে দুধ পুলি, তো তোমাদেরকে দেখাবো। তো এগুলো দেখার জন্য তোমাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে আমার ব্লগে। তো চলো এখনকার মতো যাই, আবার যখন আলপনা দেবো সব তোমাদেরকে দেখাবো। ওকে, তো বাই বাই। তো আমি উঠে পড়েছি, উঠে দেখো এখানে চাল গুঁড়ো করে রাখা হয়ে আছে, দেখো আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর বাবা এখানে নারকেল ছাড়াচ্ছে, পিঠে হবে বলে পিঠের জন্য সব নারকেল ছাড়াচ্ছে। আর আমি এবারে চালগুলোকে বাটবো, এই জন্য নিয়ে চলে এসেছি। তো চালগুলোকে একটু বেটে নেব, বেটে ওই আলপনা দেব, এর জন্য দেখো এরকম পাতলা করে বেটে নেব আমি, তাতে আলপনা দিতে সুবিধা হবে। না হলে আর একটু মোটা করে রাখবো, জল দিয়ে গুলিয়ে নেব। এই দেখো একটু পাতলা পাতলা আছে, নিচের দিকটা একটু মোটা হয়ে আছে, যতটা প্রয়োজন নেব। তো এখন আমি আলপনা দেওয়া শুরু করব। পুজো দেওয়া হবে, এখানে পুজো করা হবে। এটা হচ্ছে ধান গাছ, এই যে এখানে দাউলি সব নিয়ে আসা হয়েছে। আর এখানে ঠাকুর আছে, ঠাকুরগুলো এখানে নিচে নামানো হবে, নিচে নামিয়ে এখানে পুজো দেওয়া হবে। তো আর এই চারদিকটা আমি গোল করে আলপনা দেব, ঠিক আছে? তো চলো আমি আঁকতে আঁকতে তোমাদেরকে একটা কথা বলি। তো আমি তো এইভাবে দেখাতে পারবো না আলপনাগুলো, তো আমি আর ভিজাও হয়ে আছে, পুরোপুরি শুকায়নি, তার জন্য ফোটেনি। তো তোমাদেরকে আমি একসাথে যতগুলো আলপনা দিচ্ছি সবগুলো একদম সবার শেষে যখন শুকিয়ে যাবে, ফুটবে, তখন আমি দেখাবো, ঠিক আছে? তো এখন আমি এমনি আলপনাগুলো দিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। পরে একদম যখন শুকিয়ে যাবে পুরোপুরি, তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আলপনাগুলো, ওকে? তো আজকে আমি অনেকই আলপনা দিয়েছি, আর সেগুলো তোমরা যদি দেখতে চাও তো আমার ব্লগটা অবশ্যই পুরোপুরি দেখতে হবে, কারণ আমি শেষে দেখাবো যে আমি কী কী আলপনাগুলো দিয়েছি, ওকে? তো দেখো পিঠে হবে বলে কত নারকেল, তো এই নারকেলগুলো আমি এখন কুড়বো। আমি এখন কুড়বো।
দেখো কতগুলো নারকেল কোড়া হয়েছে। তো এতগুলো এই যে এক এক করে সবগুলো কুড়ে ফেলেছি। আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, দেখো লাল হয়ে গেছে কিরকম। হ্যাঁ, তো এতগুলো নারকেল কোড়া হয়েছে। এই যে এখানে জিনিসপত্র চলে এসছে, এবারে পিঠেটা তৈরি হবে। ওকে, তো চলো। এগুলো হচ্ছে গুড়ের পাটালি, এগুলো বাবার ঘর থেকে দিয়েছিল। এগুলো তো এমনি করা যাবে না, তার জন্য এইরকমভাবে কুনেতে কুড়ে নিয়েছি। আর না হলে কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। তো এইগুলোতে নারকেলের ছই দিয়ে পিঠে হবে। তাতে একটু আদা আর এলাচ ভেঙে দিয়ে দিয়েছি, তাতে স্বাদ ভালো হবে। নারকেল গুঁড়ো, চালের গুঁড়ো সব রেডি। মা আসবে, উনুন জ্বালবে। মা এসে উনুন জ্বেলে দিয়েছে। এবারে এক এক করে দেখো কী করে কীরকম করা হয় পিঠে, তো তোমরা দেখতে থাকো। থালা আছে, থালা কি আছে? বেলা নেবো না থালা নেবো? কি নেবো? বেলা আছে, বেলা করে রেখে দেবো। আর একটা থালা নিচ্ছি। তোমরা কিছু মনে করবে না গাইস, আমরা যেগুলো কথা বলছি ওগুলো আমাদের গ্রামের ভাষা, ঠিক আছে? তো আমরা বাড়িতে এরকম কথা বলি। কিছু করে নেই, আমরা মাঝে এরকমভাবে কথা বলে, তার জন্যই ভালোবাসার কথা বলছি না, ঠিক আছে? তোমরা ঝাঁঝা করে বলে যাও তো করে আমার পূজা করতে হবে, সেটি আর কাজ আছে, এগুলো করে টাকা করেছে না টায়া বাড়ি যাবে। এবার দেখো জলের মধ্যে চালের গুঁড়ি দিয়ে দেওয়া হচ্ছে। জলটাকে আগে একটু গরম করে নেওয়া হয়েছে, তারপর চালের গুঁড়ি দিয়ে এটাকে নাড়া হবে। নাড়লে পুরো ময়দা যেরকম মাখা হয় ওইরকম হয়ে যাবে। তারপরে ডো তৈরি করা হবে। ডো তৈরি করবো, তার জন্য পুরোটাকে গরম জলে এখন নাড়বো। নেড়ে মানে পুরোটা মাখার মতো হয়ে যাবে। নাড়তে খুব কষ্ট হয়, কারণ পুরো কড়াইতে পুরো জড়ে যায় এবং খুব শক্ত হয়ে যায়, তার জন্য নাড়তে খুব কষ্ট হয়। তোমরা একটু ধরো, মাকে একটু হেল্প করে দিচ্ছি। তো দেখো ডো তৈরি হয়ে গেছে। তো এটাকে এতটা একসঙ্গে হবে না, ময়দার মতো একটু মাখতে হবে, একটু এরকমভাবে একটু দাবতে হবে। তো আমি করবো দাবতে পুরো নরম হয়ে যাবে এবং সুন্দরভাবে হয়ে যাবে। না হলে ভালো করে না দাবলে ওটা ফেটে যাবে। করা হয় এরপর দেখো কড়াইতে নারকেল দিয়ে দেওয়া হয়েছে এবং গুড় দিয়ে দিচ্ছে। একসঙ্গে নেড়ে এই পুর পিঠাতে ভরার জন্য ছই তৈরি হবে। এইগুলো দিয়ে পিঠার ভেতরে দিয়ে তারপরে পিঠাটা তৈরি করা হবে, ঠিক আছে? এটাকে এবার পাক করতে হবে। পাক করে তবে ছই তৈরি। তারে পিঠা কে শুয়ে যাবে কায় ওটা নাই বেশি তো না। আর সদা দাদা একটা কথা খুলি এত বলবো একটা করে ছই শেষ ছই খোলাই মা দাদা খোলাই রাখা আর আছে ও আছে এই যে দেখো খুলে তৈরি হয়ে গেছে। এবার এগুলোর ভেতরে একটু একটু করে ছই দিয়ে দেবে। এই ছই দিয়ে দেওয়া হয়েছে আছে। এবার এগুলোকে এরকমভাবে মোড়া হয়। এই যে বাবা মুড়ছে, এরকমভাবে মোড়া হয়ে যাবে। হলেই আমাদের পিঠে রেডি। তারপরে জলে সেদ্ধ করতে দিয়ে দেওয়া হবে।
এটা নয়, এটা আবার মুঠি করে এবারে পুজো হবে, তার আগে আলতা পরে নিয়েছি। আর এই যে দেখো পুজোর সব জোগাড় যন্ত্র করা হয়ে গেছে, প্রসাদ কেটে নিয়েছি। আর মা পুজো করতে বসে গেছে, মা পুজোটা করবে, মা বসে আছে। এত দামি দামি গাড়ি, আর তারপর সেগুলোর অনেকগুলো মানে দেখে বুঝতে পারবেন আপনারা যে এখন আমি ওপরে চলে এসেছি, আমার খুব কোমর আর পা খুব যন্ত্রণা হচ্ছে, এই জন্য চলে এসেছি। তো ওপরে খাওয়ারও নিয়ে চলে এসেছি। এই দেখো পিঠে, টেস্টি হয়েছে। আর মিষ্টিটা আমরা কম দিয়েছি, কারণ বেশি মিষ্টি আমরা খেতে পারি না, আমার গাটা কেমন হয়, এই জন্য কম কম মিষ্টি দিয়েছি, কম কম মিষ্টি দিয়েই তৈরি করেছি। তো তোমরা নিশ্চয়ই আজকে সবাই পিঠে খাচ্ছ। তো চলো গাইজ, আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, তো বাই।